আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি একটা নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আমরা প্লে স্টোর থেকে অনেক অ্যাপস ডাউনলোড করে থাকি, সেগুলো আবার যখন আমাদের কাজ ফুরিয়ে যায় তখন কিন্তু আনইনস্টল করে ফেলি। তো কথা হচ্ছে বন্ধুরা, এখন যখন আনইনস্টল করে ফেলি তখন কিন্তু আমাদের আমাদের যেই ফোন মেমোরি আছে সেটার এই ফোন মেমোরিতে কিন্তু এমটি ফোল্ডার হিসাবে ওগুলো কিন্তু সেভ হয়ে থাকে। এগুলো কিন্তু আমাদের ফোন মেমোরি যেই আছে, যে মেমোরি যে স্পেস আছে, এটা কিন্তু বৃদ্ধি পায় বা ফুল হয়ে যায়। তখন কিন্তু আমাদের মোবাইল কিন্তু হ্যাং করতে থাকে। তো এই ফোল্ডারটা যদি আমরা কাটতে চাই তাহলে কিন্তু অনেক সময় ব্যাপার যেটা কাটতে কাটতে অনেক সময় হয়ে যায়। কিন্তু আমি যে একটা অ্যাপস দেখাবো, যে অ্যাপসের মাধ্যমে আপনার এক ক্লিক করলেই বা দুটা ক্লিক করলেই কিন্তু সব এমটি ফোল্ডারগুলো ডিলিট করে দিতে পারবেন। তো চলুন বন্ধুরা, আমি চলে যাই ইন্টুর পরে সরাসরি স্ক্রিনে। আর আপনারা দেখছেন রিয়েল টেক 24, আর আমি আছি আপনার সাথে হাসান মাহমুদ। বন্ধুরা, আমি আবার চলে আসছি স্ক্রিনে। তো স্ক্রিনে আসার পর আপনারা চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন এমটি ফোল্ডার। দেখতে পাচ্ছেন উপরে এমটি লেখার পরে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে এমটি ফোল্ডার স্ক্যান মানে ক্লিনার। তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা ডাউনলোড করেন বা ইনস্টল করে নেবেন। আমি ওপেন করছি। করার পর আপনাদের অ্যালাউ চাইতে পারে। এটা আমি আগে অ্যালাউ করেছি, বিকজ আমার এটা স্ক্রিন রেকর্ডার যখন অন থাকে তখন কিন্তু অ্যালাউ করা যায় না বা সমস্যা হয়। তো সেই জন্য আমি আগে অ্যালাউ করে নিয়েছি বা ডাউনলোড করে নিয়েছি আগে। তো আপনারা অ্যালাউ করে নেবেন, খুব সহজ। তো এখন কিচ্ছু করতে পারে না। এখানে দেখতে পাচ্ছেন উপরে ডিলেট এমটি ফোল্ডার, নিচে দেখছেন ডিলেট এমটি ফোল্ডার রুটেড। যাই হোক, আপনার দরকার নেই। তো আপনারা ডিলেট এমটি ফোল্ডার যেটা আছে উপরে ফার্স্টে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আমি কিন্তু আগে কিন্তু এটা ফোল্ডারগুলো আমি কিছুটা ডিলিট করে রেখেছিলাম, এই জন্য আমার 9টা ফোল্ডার দেখাচ্ছে। তো আপনারা কিন্তু আপনাদের অনেকগুলো ফোল্ডার দেখাবে। তখন যখন এটা মার্ক হয়ে যাবে তখন কিন্তু আবার ডিলিট এমটি ফোল্ডারে ক্লিক করলেই এটা কিন্তু স্ক্যান নিয়ে ডিলেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন 0 এমটি ফোল্ডার ডিলেটেড ফিনিশড লেখা আছে এখানে। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজেই এই ফোল্ডারগুলো ডিলিট করতে পারেন, খুব সহজেই, কোনো কষ্ট ছাড়াই। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।